প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। তবে এই শুল্ক নিয়ে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হলে ৩ মাসের জন্য এটি স্থগিত করেন ট্রাম্প। যেসব দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয় সেই সব দেশকে আলোচনার সুযোগ দেন তিনি। ট্রাম্প ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী ৯ জুলাই। তারপর কি ঘটবে তা নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই। ফলে বিশ্ব অর্থনীতি রয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। শারমিন শ্রাবণীর রিপোর্ট। চলতি বছরের ২ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের উপর নতুন পারস্পরিক শুল্ক হার চালু করেন। কিছু দেশের উপর এই হার ছিল ৫০% পর্যন্ত এবং ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুল্ক কার্যকর হওয়ার এক সপ্তাহের মাথায় ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে এবং বন্ড মার্কেটেও অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীদের আতঙ্ক দেখে ট্রাম্প তাৎক্ষণিকভাবে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকর স্থগিত করেন। যেসব দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করা হয় সেসব দেশকে আলোচনার সুযোগ দেন তিনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে বিশ্বের একাধিক দেশ তাদের সঙ্গে চুক্তির দ্বার প্রান্তে আছে। তবে এখন পর্যন্ত মাত্র ৩টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে, যার মধ্যে ভিয়েতনাম আছে। তবে সেটিও এখনো চূড়ান্ত হয়নি এবং চুক্তির বিস্তারিত জানা যায়নি। তবে মার্কিন প্রশাসন দাবি করছে অনেক দেশ সামনে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আবার বলেছেন যেসব দেশ চুক্তি করেনি তাদের কাছে শুল্কের চিঠি পাঠাবেন তিনি। এতে বলা হবে তাদের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। প্রশাসনের একাংশ বলছে এপ্রিলের শুল্ক হার আবার কার্যকর হতে পারে বা আরও বাড়তে পারে। আবার কিছু ভালো আচরণকারী দেশের জন্য বিরতি বাড়ানো হতে পারে, যদিও কোন দেশ বা কী মানদণ্ডে তা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য হলো পাঠানো চিঠিগুলোতে ১০ থেকে ৭০% শুল্ক হার উল্লেখ থাকবে। তবে তিনি জানান বেশিরভাগ হার ১ আগস্ট থেকে কার্যকর হবে, ফলে দেশগুলো চাইলে শেষ মুহূর্তে আলোচনা করতে পারে। ৯ জুলাইয়ের পর ট্রাম্প কি করবেন তা একমাত্র তিনিই জানেন। তবে যতই সময় গড়াচ্ছে বাজার, বিনিয়োগকারী ও বিশ্ব অর্থনীতির উপর চাপ বাড়ছে। নতুন চুক্তির অভাবে ও শুল্ক বৃদ্ধির হুমকিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ ও উৎপাদন খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। ট্রাম্পের হাতে থাকা এই শুল্ক হাতিয়ার কেবল কূটনীতি নয়, গোটা বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। শারমিন শ্রাবণী, ৭১।